সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগম তম যেন মামু পর্যন্তিতে তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগম তম যেন মাম উপযন্তিতে। যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযুগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি। এই শ্লোকে বুদ্ধিযোগ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। এখানে ভগবান অর্জুনকে বলছেন যে তিনি তাকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন এবং তিনি এখন বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধিযোগ ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ বুৎশক্তি বা যুগের অর্থ অতীন্দ্রিয় কার্যকলাপ বা যুগাড়ূঢ়। কেউ যখন তার অপাকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সাম্যকভাবে নিযুক্ত হন, তখন তার এই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। প্রকারান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার অন্তিম লক্ষ্য শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ তা জানে না, তাই ভগবত ভক্ত এবং সদ্গুরু সঙ্গ গুরুত্বপূর্ণ। আমাদের সকলেরই জানা উচিত যে শ্রীকৃষ্ণই পরম লক্ষ্য এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে সেই মার্গে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির মাধ্যমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন শ্রীকৃষ্ণকে পরম লক্ষ্য রূপে জানতে পারে এবং কৃষ্ণকে জানবার জন্য মনোধর্মপ্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তৃপ্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। আর যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত হয়ে কৃষ্ণের সেবা করা হয়, তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ। এবং সেই যুগের পরম পূর্ণতা, যুগের এই পূর্ণতা জীবের সর্বোচ্চ সিদ্ধির স্তর। কেউ যখন সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি না থাকে, তাহলে শ্রীকৃষ্ণের অন্তঃস্থল থেকে তাকে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। তার জন্য একমাত্র যোগ্যতা এই যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রেমভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারের কৃষ্ণেরই সেবা করা। কৃষ্ণের জন্য তাকে কর্ম করতে হবে এবং সেই কর্মটি প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত আত্মপ্রাপ্তির পথে উন্নতি সাধনের যথার্থ বুদ্ধিমান না হলে যদি ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি। আজকে আমরা কি জানলাম? এখানে ভগবান এই দশম শ্লোকে বলছেন তেষাম সতত যুক্তানাম, যে ভক্ত প্রীতিপূর্বক
ভগবানের সাথে যুক্ত, ভজতাম প্রীতিপূর্বক, প্রীতির সহিত ভগবানের সাথে যুক্ত, কিসের সহিত? প্রীতির সহিত ভগবানের সাথে যুক্ত। একটা সেবা আছে আমরা করছি, মিশ্র ভক্তি। আমার প্রয়োজন তাই আমি করছি, আমি এটা পছন্দ করি তাই এটা ভগবানকে দিচ্ছি, মিশ্র ভক্তি। কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রীতিপূর্বক যে সেবা, তাকে বলা হয় কি? শুদ্ধ ভক্তি। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান এখানে অর্জুনের মাধ্যমে আমাদেরকে কি জানাচ্ছেন? যে আমরা যেন ভগবানের সাথে কিসের দ্বারা সম্পর্কিত হই? প্রীতিপূর্বক। কিভাবে? প্রীতিপূর্বক যেন তার সাথে সম্পর্ক যুক্ত হই। যখন প্রীতিপূর্বক তার সাথে সম্পর্ক যুক্ত হব, তখন ভগবান আমাদের হৃদয়ে তিনি অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি আমাদেরকে অনুপ্রেরণা দান করবেন, যাতে তার কাছে ফিরে যাওয়ার সেই যোগ্যতা আমরা লাভ করি। এই ভক্তি যুগ অর্জুনকে অনেক যুগের কথা বলেছেন, অনেক যুগের কথা, কর্মযুগ, জ্ঞান যুগ, ধ্যান যুগ, অনেক যুগের বর্ণনা দিয়েছেন। কিন্তু অর্জুন বলছেন চঞ্চল হিমন কৃষ্ণ, আমার মনে তো চঞ্চল, বেগবতী বায়ুকে রোধ করা যায় কিন্তু আমার হৃদয়কে, আমার মনকে রোধ করা যায় না। মন হচ্ছে 14 ভুবনের রাজা, চিন্তার অতীত, চিন্তার আগে সে কোথায় চলে যায় আমি নিজেরাই জানি। তাই বেগবতী বায়ুকে রোধ করা যায়, কিন্তু আমার মনকে আমি কি করতে পারি না? রোধ করতে পারি না। তার জন্য আমাকে তুমি অন্য কোনো মার্গ প্রদর্শন করো, যে মার্গ লাভ করার মাধ্যমে আমি তোমাকে জানতে পারি। তখন ভগবান তাকে ভক্তি যুগের কথা বলে, যে তোমাকে আমি এখন এমন একটা গুপ্ত কথা বলছি, রাজগুহ্য যুগ, রাজারও গোপনীয় রাজগুহ্য যুগ। যেটা জানার মাধ্যমে তুমি সরাসরি আমার কাছে ফিরে আসতে পারো। এর জন্য ভক্তি যুগ অত্যন্ত সরল, যে কেউ এই ভক্তি যুগে যুক্ত হতে পারে। এটার জন্য কোনো যোগ্যতা, প্রফেশনাল যোগ্যতা লাগবে না। শুধু হৃদয়ের ভালোবাসা যখন আমরা ভগবানকে অর্পণ করব, ভগবান সেই ভালোবাসার বশবর্তী হয়ে তিনি তার প্রতিদান প্রদান করবেন। এর জন্য আমরা কি করতে পারি? তার শুদ্ধ ভক্ত, তাদের মাধ্যমে আমরা সেই ভক্তিযুগ জানতে পারি। একজন ভক্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ, যিনি মাতৃগর্ভে তিনি ভগবান বিষ্ণুর আরাধনা শিখেছিলেন। যখন হিরণ্যকশিপু সমস্ত স্বর্গ মর্ত পাতাল সমস্ত কিছু সে দখল করে নিল, দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিল, যে বিষ্ণুর নাম নিয়ে তার শিরোচ্ছেদ করলেন, এরকম কোন করলো? তখন সে অমরত্ব লাভ করার জন্য সে ভীষণ তপস্যায় ব্রতী হল, ব্রহ্মদেবের তপস্যা করতে লাগলো। দেবরাজ ইন্দ্র এই সময়ে হিরণ্যকশিপুর যে রাজ্য, সেখানে তিনি আক্রমণ করলেন এবং সেখানে আক্রমণ করে তিনি দৈত্যদেরকে হত্যা করতে লাগলেন। আর এদিকে দত্ত মহিষী কয়েকদিকে তিনি অপহরণ করলেন। এমন সময় দেবর্ষী নারদ সেখানে উপস্থিত হলেন। কয়েকদিন যেতে চাচ্ছেন না, কিন্তু
দেবশ্রী নারদ তাকে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যাচ্ছে। কে? ইন্দ্রদেব। তখন দেবশ্রী নারদ এসে কি করলেন? তাকে ক্ষান্ত করলেন, তুমি থামো, এরকম কাজ দেবতার দ্বারা হওয়া ঠিক না। তুমি তাকে কেন অপহরণ করছো? যে দৈত্যের গর্ভে যে সন্তান আসছে সেটাও দৈত্য হবে এবং সে আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবে। তিনি শুধু আমাদেরকে সকলকে বিতাড়িত করেছে, কিন্তু তার ছেলে যখন জন্ম নেবে তখন কি হবে? আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবে। তাই সে যখন জন্ম নেবে তখন আমরা তাকে হত্যা করব। তখন দেবশ্রী নারদ ইন্দ্রদেবকে আশ্বস্ত করলেন যে এই কয়েকদিন করে যে সন্তান জন্ম নেবে সে অসুর হবে না, সে মহান বিষ্ণু ভক্ত হবে। হরে কৃষ্ণ। সে মহান বিষ্ণু ভক্ত হবে। এবং দেবশ্রী নারদ বললেন যে কয়েকদিকে এখন কি করো, আমার হাতে তুমি সমর্পণ করো। দেবশ্রী নারদ তাকে তার কুটিরে নিয়ে গেলেন এবং কয়েকদিকে বললেন যে মাতা, তুমি ভগবানের দিব্য নাম জপ করো। কি নাম জপ করবে? ভগবানের দিব্য নাম জপ করো। ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা হচ্ছে ভগবানের একটা প্রার্থনা মন্ত্র। মা কৈদুকে দেবশ্রী নারদ সেটা কীর্তন করালেন আর মা এটা শ্রবণ করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। যখনই মা শ্রবণ করলেন, তার গর্ভে থাকা অবস্থায় প্রহ্লাদ মহারাজ সেটা শ্রবণ করলেন এবং মাতৃগর্ভে তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করা শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাতৃগর্ভে তখন তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করছেন। যখন তিনি জন্মলাভ করলেন, তিনি যখন বয়স 5 বছর, তখন গুরুগৃহে পাঠানো হলো। দৈত্যদের গুরু হচ্ছেন শুক্রাচার্য। আসুরিক জ্ঞান, আসুরিক সভ্যতা, এই শিক্ষা প্রদান করা হয়। কিভাবে দেবতার সাথে যুদ্ধ করা লাগবে, কিভাবে যুদ্ধের মাধ্যমে পরাস্ত করতে হবে, এই সমস্ত জ্ঞান। ভগবত তত্ত্ব জ্ঞান নেই, শুধু জড়বিদ্যার শিক্ষা। তখন ষণ্ড এবং অর্পক দুজন হচ্ছেন শুক্রাচার্যের পুত্র এবং তারা দুজন দায়িত্ব দিলেন প্রহ্লাদ মহারাজের। তারা যেটা শিখাচ্ছেন হিংসা, কিভাবে যুদ্ধ, হিংসা, এই সমস্ত শিক্ষা। কিন্তু প্রহ্লাদ মহারাজ এটা ভালো লাগতো। যখনই গুরুদেবরা একটু দূরে যেতেন, তিনি তার বন্ধুদেরকে বলতেন, তোমরা কি জানো মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? হে বন্ধুগণ, তোমরা কি জানো মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? আমরা যে 84 লক্ষ জুনি ভ্রমণ করে মনুষ্য জীবন লাভ করেছি, এটা একটা দুর্লভ জীবন। মনুষ্যতর আরো জীবন রয়েছে। এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টাই তার মধ্যে সীমাবদ্ধ। যত মনুষ্যতর রয়েছে, কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। মনুষ্য জীবন শ্রেষ্ঠ কেন? এই জীবন শ্রেষ্ঠ হচ্ছে এর জন্য যে এই জীবনে একমাত্র ভগবানকে জানা যায়, আর কোন জীবনে জানা যায় না। রেলে আমরা দেখেছি অনেক স্টেশন থাকে, এই স্টেশনগুলো শুধু উঠা এবং নামার জন্য। 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট এরকম থামাবে। কিন্তু জংশন যেটা, সেটা উঠা শুধু নামার জন্য নয়। জংশন থেকে আপনি যে কোনো স্থানে যেতে পারেন। স্টেশন এবং জংশনের মধ্যে পার্থক্য রয়েছে। যে কোনো স্থানে আপনি যেতে পারবেন। সব জায়গায়
তার বিস্তার রয়েছে। এই মনুষ্য জীবনটা আছে একটা জংশন। সেখান থেকে আপনি স্বর্গরাজ্য নয়, মহালোক নয়, তপলোক নয়, জনলোক নয়, ব্রহ্মলোক নয়, বিষ্ণুলোক নয়, ভগবত ধাম গোলক বৃন্দাবনে আপনি প্রবেশ করতে পারেন। সেই যোগ্যতা দেওয়া হয়েছে কি এই মনুষ্য জীবনে। যার জন্য এই মনুষ্য জীবনকে সার্থক করার জন্য ভগবান স্বয়ং এই শ্রীমদ্ ভগবত গীতা ভাগবত আমাদের জন্য প্রদান করেছেন। এই শ্রীমদ্ ভাগবত এবং ভগবত গীতার মাধ্যমে আমরা কি করতে পারি? ভগবানকে জানতে পারি। কত সুযোগ সুন্দর। আর এটা শুধু যারা মানুষ তাদের জন্য প্রদান করা হয়েছে। অন্যান্য যারা পশু পাখি রয়েছে তাদের জন্য ভাগবত ভগবত গীতা নয়। তারা এখানে কেউ আসে না। আমরা কারা এসেছি? যারা আমরা মানুষ তারা শুধু এসেছি। কেন? যে আমরা আমাদের জীবনের মূল্য বুঝি। আমাদের জীবনের মূল্য হচ্ছে ভগবত ভক্তি। জীবনের মূল্যটা কি? ভগবত ভক্তি, ভগবানের প্রতি ভক্তি, প্রভুর সাথে সম্বন্ধ স্থাপন, এই পরম প্রভুর সাথে সম্বন্ধ স্থাপন, এটা একটা সুযোগ। তাই এই সুযোগের সদ্ব্যবহার করা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই মনুষ্য জীবনের যে সদ্ব্যবহার করব সেটা কিভাবে করব? কারণ ভগবান এবং তার নাম হচ্ছে, ভগবান যেমন শক্তিমান, সর্বশক্তিমান, ঠিক তার নামটাও এবং সর্বশক্তিমান। শিক্ষাষ্টকমে চৈতন্য মহাপ্রভু বলেছেন, নাম নামকারী বহুদাম, নিজ সর্বশক্তিস্ততার পিতা, নিয়মিত স্মরণে নকালো, এটা দৃশ্যি তব কৃপা ভগবান মাপি, দুর্দৈব মৃদিশ মিহা জানি অনুরাগ। হে ভগবান, তুমি যেমন শক্তিমান, তোমার নামও তেমন শক্তিমান। তুমি যেমন শক্তিমান, তোমার নামটা এমন শক্তিমান, সর্বশক্তিমান। তার মধ্যে অর্পণ করা হয়েছে নামের মধ্যে। যে নামকে ভজনা করছে সে ভগবানকে ভজনা করছে। ঠিক আছে? একবার দ্বারকায় রুক্মিণী দেবী তিনি বলছেন, কৃষ্ণ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আবার সত্যভামা বলছেন, তিনি আমাকে ভালোবাসেন। তবে দুইজনের মধ্যে কি হচ্ছে? একটা প্রতিযোগিতা হচ্ছে। সত্যভামা বলছেন যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কৃষ্ণ, কারণ তিনি আমাকে এত সম্পদ প্রদান করেছেন, তাই তার থেকে বেশি দিয়েছেন। একটা পাল্লায় এনে কি করা হয়েছে? সত্যভামা সেই পাল্লার মধ্যে ভগবান যত সম্পদ, দ্বারকার সম্পদ তুলছেন, আর এদিকে কৃষ্ণকে তুলছেন। দ্বারকার সমস্ত সম্পদ তোলার পরেও কৃষ্ণের পাল্লা ভারী ছিল। কৃষ্ণের পাল্লা কি ছিল? ভারী ছিল। রুক্মিণী দেবী কি করলেন? তিনি এসে দেখলেন যে সত্যভামা ক্লান্ত হয়ে গেছেন, সম্পদ এত তোলার পরেও কৃষ্ণের পাল্লা ভারী। তখন তিনি সমস্ত সম্পদ নামিয়ে দিলেন। আর তিনি কি করলেন? নাম লিখলেন, তুলসী পাতার উপরে নাম লিখলেন, শ্রীকৃষ্ণ। এই নামটা লিখে তিনি কি করলেন? পাল্লার উপর রাখলেন। যখন এই পাল্লার উপর শ্রীকৃষ্ণ নাম লিখে রাখলেন, সাথে সাথে পাল্লা টানে কি হয়ে গেল? সোজা হয়ে গেল। এই জন্য শতনামে আমাদের প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর বলেছেন কি? কি বলেছেন? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নামের সহিত কে আছেন? শ্রীহরি আছেন। এজন্য যেই নাম সেই কৃষ্ণ। যে কৃষ্ণকে ভজনা করছে, বলছেন কৃষ্ণ ভজনা করি, আসলে সে হয়তো কৃষ্ণ ভজনা করছে না। যে নামকে ভজনা করছে সেই একমাত্র কৃষ্ণকে ভজনা করছে।
সবাই হাত তুলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে আমরা নামকে ভজনা করছি, সে কৃষ্ণকে ভজনা করছে। নাম বিনা কিছু নাহি কারো 14 ভুবন মাঝে। 14 ভুবনের মধ্যে নাম বিনা আর বড় কিছু নেই। এজন্য শুনো শুনো ওরে ভাই, নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানে চালাক, বুদ্ধিমান। আর সব ফতুর। ফতুর মানে বোকা। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মহাজনরা আমাদেরকে নামের প্রতি যাতে আমরা সমাদর করি, নাম প্রভু চরণের জন্য আশ্রয় গ্রহণ করি, তার জন্য তিনি আমাদেরকে কি করছেন? আমাদেরকে দিক দর্শন করছেন। আমরা যেন ভগবানের নামের প্রতি শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেন আমরা যেন নামের প্রতি আমরা কি হই, যেন আসক্ত হই। এই নাম কীর্তনের মাধ্যমে কি হয়? পাপ বিনাশ হয়। আর কি হয়? প্রেম লাভ হয়। কি লাভ হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাম যে কীর্তন, তার মাধ্যমে কি লাভ হয়? প্রেম লাভ হয়। কি লাভ হয়? প্রেম লাভ হয়। এই প্রেম ধন, এটা এই জড়জগতের বাসনা। যদি এটা বাংলায় এই শিরোনাম 32 করেছে, এটা কত কি বাংলায় না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটা বাংলায় দেওয়া হয়েছে না, কিন্তু বাংলা ভাষায় যদি দেখা যাচ্ছে তাহলে এটা কি নয়? এটা হচ্ছে গোলকের প্রেমধন। এটা কি? এটা কি এ জগতের ভাষা? এটা এ জগতের ভাষা নয়, এটা চিন্ময় জগতের ভাষা, ভগবত ধামের ভাষা। হ্যাঁ, কোন জগতের ভাষা? ভগবত ধামের ভাষা। গোলকের প্রেমধন হরির নাম সংকীর্তন, এটা এই জগতের ভাষা নয়। সংকীর্তন যেটা, এটা এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা এই জগতের ভাষা নয়, এটা হচ্ছে চিন্ময় জগতের ভাষা, ভগবত ধামের ভাষা। যে ভাষা কীর্তন করলে ভগবান তার ভক্তির দিকে ফিরে তাকায়। ভক্ত এবং ভগবানের মধ্যে যে সম্পর্ক স্থাপন, এই সম্পর্ক স্থাপনটা হয় কিসের মাধ্যমে? এই নামের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামের মাধ্যমে। এই নাম কীর্তন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য এই নামকে নিয়ে এসেছেন পতিত পাবন শ্রীমন চৈতন্য মহাপ্রভু। কেন নিয়ে আসলেন? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপধরি। কি রূপে এসেছেন? কেন? তিনি হরি। হরি হয়ে তো হরি বলা দরকার নেই, হরি হরি বলা দরকার আছে। কেন বলছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কেউ যদি বিএ পাস করে, তারপরেও যদি কোনো বাচ্চাকে শেখাতে হয় ও আ ক খ, তাহলে আগে স্যার বলতে হবে। বলতে হবে আগে স্যার বলেন, বলো ক খ ও আ, তারপরে বাচ্চা বলি না, তারপরে এভাবে শিখিয়ে না। মহাপ্রভু এভাবে আমাদেরকে এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন এবং আমাদেরকে বলছেন যে এটা গ্রহণ করার জন্য। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ।
প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। প্রত্যেক ঘরে ঘরে যাও আর ভিক্ষা মাগো। কি ভিক্ষা? চাল ডাল টাকা টাকা পয়সা না, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। সবাই কি বলবো? বলো কৃষ্ণ। আমাদের বলার অনেক বিষয় রয়েছে, প্রতিদিন আমরা বলতে থাকি, বলার শেষ হয় না, জড় ভাষা। কিন্তু মহাপ্রভু যেটা নিয়ে এসেছেন এটা চিন্ময় ভাষা, হরে কৃষ্ণ মহামন্ত্র। এবং তিনি বলছেন কিছু বলার যদি থাকে তাহলে সেটা কি বলবো? হরে কৃষ্ণ। সবাই আমরা বলি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম। শুনতে পাইনি আমি, সবাই একটু জুড়ে বলুন তো দেখি, পারেন না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। আবার বলুন আরো একটু জুড়ে, আমি শুনতে পাইনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। ধন্যবাদ। মহাপ্রভু বলছেন বল কৃষ্ণ। কি বলবো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম। বল কৃষ্ণ। তারপরেটা কি? মেসেজটা কি? প্রথমটা তো বলছেন বল কৃষ্ণ, তারপরেরটা কি বলছেন? তারপরটা বলছেন ভজ কৃষ্ণ। আমাদের ভজনার অনেক বস্তু আছে, 33 কোটি দেবতা ভজনা করছে, কিন্তু এটাই দেহ যতক্ষণ আছে ততক্ষণ, দেহ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই ভজনার বিষয়। ধনং দেহি, জনম দেহি, পুত্রং দেহি, এতটুকুই। মৃত্যুর সাথে সাথে সেটা কি হয়ে যায়? শেষ। ব্যাংক ব্যালেন্স আপনার ব্যাংকে থাকবে, ছেলেমেয়েরা আপনার এখানে পড়ে থাকবে, স্ত্রী পড়ে থাকবে, স্বামী পড়ে থাকবে, শুধু আপনি নেই, যাবার সময় কিছুই নেই। এই হচ্ছে এই জনম দেহির অবস্থা। এজন্য বুদ্ধিমান মানুষরা কি করেন? তারা ওই তুচ্ছ বিষয় নিয়ে তারা কি করেন না, যুক্ত হন না। তারা পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ করার চিন্তা নেই। কৃষ্ণ প্রেম এটা এই জগতেও আছে, ওই জগতেও আছে, যেটা কোনো ক্ষয় নেই। এটাকে স্বীকৃতি বলে না, এটাকে বলে কি বলে? এটাকে পুণ্য বলে। পাপ ভোগ করতে হবে, পুণ্য ভোগ করতে হবে, কিন্তু স্বীকৃতি অর্জন হলে সেটা আস্তে আস্তে আপনাকে ভগবানের প্রতি পরিচালনা করবে। হরি বল। এজন্য এই নাম কীর্তন এবং ভজনার যে বিষয় সেটা হচ্ছে কি? কৃষ্ণ। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ। মহাপ্রভু কি বলছেন? প্রথমটা কি বলছেন? বল কৃষ্ণ। দুই নম্বরটা কি বলছেন? ভজ কৃষ্ণ। তারপরেটা কি বলছেন? কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ ভক্তি করতে হলে কৃষ্ণ ভক্তির শিক্ষা লাভ করতে হবে। কৃষ্ণ ভক্তির শিক্ষা দরকার আছে না? সদ্গুরু শরণা গিয়ে তার কাছ থেকে এই শিক্ষাটা লাভ করতে হবে। এর জন্য আন্তর্জাতিক কৃষ্ণদের সংঘ ইসকন, এখানে কি শিক্ষা দেওয়া হয়? কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তির শিক্ষা দেওয়া হয়। কিভাবে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসা শিক্ষা। আমরা তো অনেক অনেক ভালোবাসি, কিন্তু ভগবানকে ভালোবাসি পাই না। ভগবানকে ভালোবাসার যে শিক্ষা, এটা এই সোসাইটিতে প্রদান করা হয়। আর
করো কৃষ্ণ শিক্ষা। এই জন্য আমাদের কৃষ্ণ ভক্তির শিক্ষা লাভ করতে হবে। কিভাবে প্রণাম করব? ভগবানকে বাম পাশে রেখে করবো না ডান পাশে রেখে করবো? প্রথম প্রণাম কিভাবে করবো? ভগবানকে বাম পাশে রেখে প্রণাম করবো, এটা হচ্ছে প্রণামের বিধি। কোথায় বলা হচ্ছে এটা? যিনি ভগবানের শুদ্ধ ভক্ত দেবর্ষী নারদ, তিনি এই শিক্ষা প্রদান করেছেন। নারদ পঞ্চরত্ন প্রদীপ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবানকে বাম পাশে রেখে প্রণাম করতে হবে। কেন বাম পাশে রেখে? যে ভগবানের বাম পাশে রাধারানী অবস্থান করেছেন, লক্ষ্মী দেবী অবস্থান করেছেন, গরুদেব অবস্থান করেছেন, গুরু পরম্পরার গুরুরা অবস্থান করেছেন। এর জন্য ডান পাশ থেকে যদি আপনি প্রণাম করেন তাহলে গরুদেবের চরণে, লক্ষ্মী দেবীর চরণে অথবা রাধারানীর চরণে কি হয়ে যাবে? অপরাধ হয়ে যাবে। এর জন্য ভগবানকে বাম পাশে রেখে প্রণাম করতে হবে। আর শক্তিকে প্রণাম করতে হবে ডান পাশে, কারণ ভগবানের বাম পাশে ডান পাশে কি রয়েছে? শক্তির ডান পাশে কে রয়েছেন? ভগবান বিষ্ণু অবস্থান করছেন। এজন্য এই যে বিষয়টা কোথা থেকে জানবো? যদি আমরা শাস্ত্র না পড়ি, যদি আমরা ডাক্তার হতে চাই, এমনি ডাক্তার হতে পারবো? উপযুক্ত মেডিকেলে ভর্তি হতে হবে, উপযুক্ত শিক্ষক এবং উপযুক্ত চিকিৎসা বিজ্ঞানের তত্ত্বাবধানে ফিজিক্যালি এবং প্র্যাকটিক্যালি আমাকে এই শিক্ষাটা লাভ করতে হবে। তখনই আমি একজন ডাক্তার হতে পারি। না এমনি ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার হতে গেলে উপযুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে হবে, সরকার অনুমোদিত। আর কি করতে হবে? উপযুক্ত শিক্ষক যিনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে জানেন, আর ইঞ্জিনিয়ারিং বই রয়েছে না, সেই ফিলোসফি অনুসারে আমাকে এই শিক্ষাটা লাভ করতে হবে। ঠিক আছে? না এমনি জানা যাবে বইয়ের মধ্যে বই কিনে দেন। ঠিক উপযুক্ত কৃষ্ণ ভক্তি যাও যদি লাভ করতে চায়, তাহলে যথাযথভাবে লাভ করতে চাইলে উপযুক্ত শিক্ষক এবং উপযুক্ত ফিলোসফির তত্ত্বাবধানে শ্রীমদ্ ভগবদ গীতা এবং জগৎগুরু ভগবান কৃষ্ণের সান্নিধ্যের মাধ্যমে আমাদের এই শিক্ষাটা বা তার প্রতিনিধির মাধ্যমে এই শিক্ষাটা আমাদের লাভ করতে হবে। ঠিক আছে? এভাবেই কৃষ্ণ ভক্তি লাভ করো, কৃষ্ণ শিক্ষা। দেখবেন আপনারা নৌকাবিলাস কীর্তন যে হয়, নৌকাবিলাস কীর্তনে ব্রজগোপিকারা যাবে কোথায়? মথুরার হাটে। কোথায় যাবে? মথুরার হাটে যাবে। কেন? দধি ছানা এগুলো বিক্রি করবে। ঠিক না? এখন তারা সবকিছু নিয়ে যখন একটা নদী রয়েছে, সেই নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে তারা এখন কোনো খেওয়া পাচ্ছে না, মানে কোনো নৌকা নেই। হঠাৎ করে একজন মাঝি এসেছে। মাঝিকে বলছে, মাঝি তোমার নৌকায় আমাদেরকে তুলো, আমাদের ভান্ডারগুলো তুলি, আমরা মথুরার হাটে যাব বিক্রি করতে। মাঝি বলছে না না, আমাকে 16 আনা করে দিতে হবে। কত আনা করে দিতে হবে? 16 আনা করে দিতে হবে। মানে 2 আনা নাও, না না আমি এখানে পান করি না। 2 আনা নাও, 4 আনা নাও, 8 আনা নাও, 12 আনা, 14 আনা তুলছিল তার নৌকায়। 14 আনা তুলছিল, 14 আনা নিয়ে যাও না, 15 আনা আমাদের কাছে অনেক খাবার রয়েছে, তুমি এটা খেয়ে নাও। না না, ওটা খাবো না। আমি কি করি না, আমি যার হাতে খাই না। আমি যা তারে ছাড়া আমি যার হাতে খাই না।
কিন্তু আমরা তো সবাই খাওয়াচ্ছি। কিন্তু ভগবান বলছেন আমি যার আমি তার ছাড়া যার দ্বারা নেই না। ভক্তের দ্রব্য প্রভু কাড়িয়া কাড়িয়া খায়, অভক্তের প্রভু উল্টাইয়া না চায়। অভক্ত কারা? যারা ভগবত গীতার নির্দেশ মানে না। ভক্ত কারা? যারা ভগবত গীতার নির্দেশ মানে। ভগবত গীতার নির্দেশ মানা মানে ভগবানের নির্দেশ মানা। ভগবত গীতার নির্দেশ না মানা মানে ভগবানকে না মানা। এই তো যারা ভগবত গীতার নির্দেশ মানছে না অভক্ত, যারা ভগবত গীতার পালন করছে মানছে ভক্ত। এই হচ্ছে পার্থক্য। ভক্ত ভক্ত যদি নির্ণয় করতে চান কিভাবে করবে? যারা ভগবতের নির্দেশ পালন করছি না করছি তারা হচ্ছে ভক্ত। এর জন্য বলছেন আমি যার হাতে খাই না। ষোলোআনা দিবে করে পার করে দেবো। ষোলোআনা দিতে হয়েছে, তারপর তারা কি করেছে? পার করে দিয়েছে। ষোলোআনা মানে কি? আত্মসমর্পণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বত্রভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ। ঠিক আছে? ষোলোআনা করে 16 নাম যখন কীর্তন করবেন, আত্মসমর্পণ করবেন ভগবানের কাছে, এই জন্ম মৃত্যুর পারাপার থেকে তিনি আমাদের উদ্ধার করবেন। হরি বল। এপার হচ্ছে এই জগৎ, আর ওই পার হচ্ছে ভগবত ধাম। মথুরা হাট মানে কি? ভগবত ধাম। কেউ যদি ভগবত ধামে যেতে চায় এপার থেকে, তাহলে তাকে কি দিতে হবে? কড়ি লাগবে। এখান থেকে যদি আমরা মন্ডল যেতে চাই, ড্রাইভাররা কি আমাদেরকে ঢাকায় নিয়ে যাবে? টাকা দিতে হবে না? প্রত্যেকের ও মাতাজিরা শুধু ভক্তি করেন, পূজা পার্বণ দেন, প্রভুরা তার পূজা পার্বণ দেন না, প্রণাম করেন না। এই ভাড়া কি প্রভুদের জন্য মাফ না সবার ভাড়া দিতে হয়? এটা বুঝে নেবেন যে ওই পারে যেতে হলে প্রভু মাতাজি বলে কথা নেই। প্রত্যেকে যার যার ভাড়া যার যার কি করতে হবে? দিতে হবে। এর জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র মানে এটা হচ্ছে কড়ি। হরে কৃষ্ণ মহামন্ত্র কি? কড়ি। ওই পারে যাওয়ার কড়ি, ভগবত ধামে যাওয়ার কড়ি। কড়ি মানে ভাড়া। ভগবত ধামে যাওয়ার ভাড়াটা কি? হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র, শিরোনাম বলছেন। এই জন্য এই তার প্রতি আমাদের কি করতে হবে? সারাদিন বুঝে পড়ছি, ঠিক আছে, কিন্তু হরিনামের প্রতি আমাদের সবার আসক্ত হওয়া উচিত। প্রত্যেকেরই আমাদের কিছু সংখ্যক হরিনাম জপ করা উচিত। ঠিক আছে? অন্য সব নাম মাহাত্ম্য ওই নামে পাওয়া। ঠিক আছে? নামের নাম করলে আপনি ভগবানকে পাবেন, ভগবান আপনার হৃদয়ে প্রকাশিত হবে আর ভগবান প্রীত হবে। একটা কথা বলি, আপনার কি নাম? আপনার নাম সুজন পাল। সুজন। যদি দেখেন আপনার পাশে কেউ আপনার নাম জপ করছে, সুজন সুজন প্রভু সুজন, রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি শুনতে পান আপনার নাম জপ করছে কেউ, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? যদি সারা গ্রাম যদি জপ করে সুজন সুজন, কেমন লাগবে? ও শুধু গ্রাম নয়, সারা এই সিলেট ডিস্ট্রিক্ট যদি জব করে কেমন লাগবে? আমি এটা ছাড়া এই সিলেট ছাড়া কোথাও যাবো, সমস্ত জীবন দিয়ে দেবো, যা কিছু আছে দিয়ে দেবো। দিয়েছে না? নেতারা সব দিয়েছে। কেন? আর জনগণ তাকে ভালোবাসে। আর যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের নাম জপে, আমাদের গুণগান যারা গায়, তাদেরকে আমরা ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই।
ঠিক না? হ্যাঁ, সারা দেশের মানুষ যদি আপনার গুণগান করে কেমন লাগবে? ঠিক না? ভগবানের গুণগান যখন আপনি করবেন, ভগবানের গুণ কীর্তন করবেন, ভগবানের নাম কীর্তন করবেন, ভগবান খুশি হবে না দুঃখিত হবে? খুশি হবে। এর জন্য ভগবানের নাম কীর্তন করলে কি হবে? ভগবান খুশি হবে। তার পাশে তার শক্তি রয়েছে, তার বলবে, দেখুন ডাকছে, যাও। হরে শ্রীমতী রাধা রানী কৃষ্ণ, সর্ব আকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, হে রাম, সর্ব আনন্দদায়ক রমতি রাম। তিনটি বিজয়কর মন্ত্র কি করছে? একটা বাচ্চার ক্রন্দনের মতো। একটা বাচ্চা যখন কান্না করে তার মা তার কাছে না এসে থাকতে পারে না, পারে নাকি? ঠিক আপনি যখন এই প্রার্থনাটা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র, তখন ভগবান আপনার কাছে না এসে থাকতে পারবে না। এই জগতে কোনো কিছু দিয়ে তাকে বাঁধতে পারবে না। কি দিয়ে বাঁধবেন? সব তার। আপনি যে দেহটা সেটাও তার, আপনার আত্মাটাও তার দেওয়া। এর জন্য তাকে আপনি কি দিবেন? কিন্তু আপনার হৃদয়ের ভালোবাসা যখন দিবেন, তখন তিনি আপনার দ্বারা কি হবে? আবদ্ধ হবে। ঠিক আছে? এই ভালোবাসা অর্পণের একমাত্র পন্থাটাই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। ঠিক আছে? দেখেন, শত ব্যস্ততার মধ্যে ভক্তরা রাস্তায় যাচ্ছে, মালা নিয়ে হরে কৃষ্ণ জপ করছে, ঘুমানোর আগে জপ করছে, একটু সময় পেলেই গাড়িতে বসে জপ করছে, ভগবানের নাম কীর্তন করছে। অন্য সময় ব্যয় করবো, অন্য চিন্তা করবো। কেন? সময়টা ভগবানের জন্য ব্যয় করি। কার জন্য ব্যয় করবেন? ঠিক আছে? এজন্য বলছে ওই পারে যে যাবো, ওই পারে যাওয়ার পরিটা কি? হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে একবার রাতের বেলা যুদ্ধ হয়েছিল। এই রাত্রিকালীন যুদ্ধে ভীমের এক পুত্র ঘটোৎকচ, সে কিন্তু যুদ্ধ করার জন্য শ্রীকৃষ্ণ তাকে আনিয়েছিল। কৌরব সেনাদের বিধ্বংস করে ফেলছে, বিধ্বংস। দুর্যোধনকে বন্দী করে ফেলেছে। দুর্যোধন বলছে, কর্ণ তুমি তাকে বধ করার জন্য তুমি ইন্দ্রের কাছে যে তুমি পেয়েছি, যে বজ্র পেয়েছিলে সেটা তুমি নিক্ষেপ করো। কোন বজ্র, কোন দ্বারা, কোন অস্ত্র দ্বারা তাকে বধ করা যাচ্ছে? আমি এটা অর্জুনের জন্য রেখেছি। পরে দেখা যাবে অর্জুনকে। আগে তুমি কি করো? বজ্র যখন ছেড়ে দিলেন, ঘটোৎকচের বুকে লাগলো। সে কোন দিকে পড়বে? যদি কৌরব সেনার দিকে পড়ে, তাহলে লক্ষ লক্ষ সেনা কি হবে? নিধন হবে। আর যদি সে ওই দিকে পড়ে, পাণ্ডব সেনা দিকে, তাহলে কৃষ্ণকে পাবে, পাবে তার পিতা ভীমকে, কাকা, যেটা সবাইকে পাবে। কোন দিকে যাবে? সিদ্ধান্ত নিতে হবে না? এই মুহূর্তে তো আমার একদিকে যেতে হবে। যেহেতু এটা ধর্মযুদ্ধ, কৃষ্ণের ইচ্ছা, তাই তিনি কি করলেন? কৌরব সেনার দিকে তিনি এবং সেখানে লক্ষ লক্ষ সৈন্যকে তিনি কি করলেন? তার দেহের দ্বারা পিষ্ট করে যেতে পারলেন। আমাদের জীবনেও সিদ্ধান্ত আসতে হবে। ওটা করবো না, ওটা করবো, ওটা করবো না, ওটা করবো। এভাবে দুলাচলের মধ্যে থেকে মনুষ্য জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা সৎ ব্যবহার করার জন্য ঘটোৎকচের মতো আমাদের কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যেন
কৃষ্ণের সন্তুষ্টি বিধান করি, ঠিক না? কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কৃষ্ণের সেবায় লিপ্ত হতে হবে, বড় কৃষ্ণ সেবা, যেমন বললাম। মহাপ্রভু এই শিক্ষাটাই প্রদান করেছেন। আজকে আমরা এখানে সংকীর্তনের এই অনুষ্ঠানে, অধিবাস অনুষ্ঠানের শ্রীমদ্ ভগবত গীতা আলোচনায় আমরা সেই বিষয়টাই এখানে আলোকপাত করেছি। আপনারা সেই কথা জেনে শুনে হৃদয়ে ধারণ করে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হবে, তাহলেই আপনাদের জীবন কি হবে? সার্থক হবে। এবং সব সময় ভগবানের নাম গুণগানে আপনারা যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ। সবাই আবার হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरिनाम संकीर्तन की, पतित पावन श्रीमन चैतन्य महाप्रभु की जय। हरिनाम संकीर्तन की जय। हरिनाम संकीर्तन की जय। हरिनाम संकीर्तन की जय। गौर श्रीनाथ प्रेमानंद